শুধু বলে আমরা খেতে পারি না, রুচি নেই, তৃপ্তি নেই, খেয়ে সুখ হয় নাই আলহামদুলিল্লাহ বলতে পারি না। আরে আপনারা তো তৈরি করতেই জানেন না। একটা জিনিস দিয়ে তো কতগুলো আইটেম করা যায়, এটা বুদ্ধিবিদ্যা থাকতে হবে, ট্রিক্স জানতে হবে। তাহলে আপনি একটা শাক দিয়েও 3টা আইটেম করে খেতে পারবেন। যেমন আমি এক প্লেটের জায়গায় 5 প্লেট ভাতও খাওয়া যাবে। মানে 2 প্লেট খেলেই তো পেট ভরে যায়, তারপরে কিন্তু খেতে মনে চায়। তো দেখে বুঝছেন আমি কালের শাক নিচ্ছি। কালের শাক দিয়ে আজকে 3 রেসিপি দেখাবো। তো চলেন দেখি কি 3 রেসিপি। কালার শাকগুলো আমি কেটে নিলাম, অনেকগুলো কালার শাক, হয়তো বা ভিডিওতে দেখাইছি অল্প কয়টা। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমে আমি শাকটাকে ভাজি করব। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ গোটা গোটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই কালার শাকটা পছন্দ করে না এরকম মানুষ হাতে গোনা হয়তো বা কয়েকজন পাওয়া যেতে পারে, তবে সবাই পছন্দ করে, সবারই পছন্দের একটা শাক। এটা কিন্তু গরু ছাগলও খায় ঘাস, কিন্তু এটা মানুষের এত পছন্দ, এটার দামও কিন্তু বেশি। অন্য শাকের থেকে আপনার কালার শাকের দাম কিন্তু অনেক বেশি, আর কালার শাকটা কেজি হিসেবে এখন বিক্রি হয়। তো যাই হোক, আমি কিনে আনি না, এটা একবার ক্ষেত থেকে নেওয়া, আমি না অন্য কেউ আমাকে দিচ্ছে, আমার প্রতিবেশীরা। আমাদের এসব করে না, মানে আমাদের চাষ করার লোক নেই। পেঁয়াজ রসুন মরিচটা একটু ব্রাউন কালার করে ভেজে স্বাদ মতো নুন দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো যতটুকু ছিল কিন্তু অনেক কমে গেছে, এটা কিন্তু আরও কমে যাবে। কালারটা কিন্তু অনেক সুন্দর রাখতে চাইলে ঢাকনা দেবেন না। সবগুলো শাক এবার দিয়ে দিচ্ছি। প্রথমে তো অল্প কয়েকটা দিয়ে একটু ভালো করে তেল মশলার সাথে মিশিয়ে নিলাম, এবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। যদিও আমি কালাই শাকটা অত ভালো চিকন করে কুচাতে পারিনি, কারণ আমার ছোট মেয়ে আছে, ও শুধু একটু পর পর হাত থেকে টেনে নিয়ে যায় ফুলগুলো নেওয়ার জন্য, 2-1টাতে ফুল পাওয়া যায় তো সেজন্য। আর কিছুক্ষণ কালাই শাকটা নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে যাব, হয়ে যাবে আমার কালাই শাকের আজকের রেসিপি। আমি একটু দেখাচ্ছি যেটা কেমন। লার্কি চুলাতে অনেক ধোঁয়া থাকে, স্মোক থাকে, হয়তো বা ভালো দেখা যায় না, কিন্তু আবার পরবর্তীতে বোঝা যায়। কালারটা কিন্তু সুন্দর আছে, কারণ আমি ডেকে দিই না, ডেকে দিলে কালারটা কিন্তু একটু হলদে হলদে হয়ে যাবে। তো যাই হোক, শাক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার চলে আসছি পেঁয়াজু বানাবো। যেটা আবার কেমন কথা, হ্যাঁ, এখন আমি চাল আর মসুর ডাল বেটে নিলাম, রসুন কুচি কাঁচামরিচ কুচি দিলাম, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর সামান্য ধনিয়া জিরার গুঁড়ো, এটা দিয়ে একটু মেখে নিচ্ছি। পেঁয়াজ দিতে বলে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। ভালো করে মাখা হয়ে গেছে, এবার দিয়ে দিব শাক। এখানে 1 মুঠো শাক আছে, কালের শাক কুচানো। সেই কুচানো শাকটাকে এবার দিয়ে ভালো করে মেখে নিব। আরে ভাইরা, আরে বোনরা, একটু বুদ্ধি খাটাতে হবে। এভাবে করে খেয়ে দেখবেন, মজা না হলে আমাকে কমেন্টে এসে ব্যাড একটা কমেন্টস করে যাবেন। মাখামাখির পর্ব শেষ, এবার ভাজাভাজি করতে চলে আসছি। কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে এক এক করে ছেড়ে দিব কালাইয়ের বড়া। হাত আছে রত আছে, যতক্ষণ আছে ততক্ষণ যত রকম ইচ্ছা হয় বানিয়ে খেয়ে ফেলবো। যেটা খেতে ভালো হয় ওটাই আপনাদের মাঝে শেয়ার করব। যেটা খেতে ভালো হয় না ওটা কিন্তু আমি শেয়ার করি না। তো চেষ্টা করি যেটা ভালো হয় সেটাই শেয়ার করি, আর এটাও আপনাদেরও খেতে ভালো লাগবে, কারণ আমি করে খাইছি, ভালো লাগছে, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন কালার শাক পাওয়া যায় অ্যাভেলেবল, একবার হলো এই কালার শাকের আপনার বড়াটা বা পেঁয়াজুটা পাকোড়াটা যে যেটা বলে ট্রাই করবেন। কালার শাকটা আমি লো হিটে ভাজিনি, আবার মিডিয়াম হিটে দিয়ে ভাজছি, বেশি হাই হিট দিলে তো শাক পুড়ে যাবে তাড়াতাড়ি। এবার উল্টিয়ে দিচ্ছি, দেখেন একটা একটার সাথে লেগে গেছে, কি একটা অবস্থা। মানে ও উল্টাবে না, ও ঘাটতারা, ফাইনালি আমি ও ঘাটতারা আমি করে এটাকে উল্টিয়ে দিলাম। এবার সবগুলো এক এক করে উল্টিয়ে পাল্টে সুন্দর করে দিচ্ছি, আরও এক পাশ হতে হবে। তো আমার ভিউয়ার্স প্রাণপ্রিয় ভাই বোনেরা, কে কে এই কালার শাকের পাকোড়া আমার আগেই ভিডিও দিয়েছেন বা করে খেয়েছেন, একটু কমেন্টে ছাড়া করবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করে পাশে রাখবেন। ভালো থাকবেন, সবার প্রতি আমি সুস্থতা কামনা করি আমি সব সময়। তো পাকোড়াগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিলাম। তো পাকোড়াটা রেখে দিচ্ছি, এবার ভর্তা বানাচ্ছি। কাঁচা কালার শাকের ভর্তা, এটা বুঝতে পারছেন? এই কাঁচা কলাই শাকের ভর্তা খেয়েছিলাম আমি খুবই ছোটবেলায়। তো সেই ভর্তাটা আমি আজকে শেয়ার করতেছি। শুকনো মরিচ আর একটু বিট নুন দিলাম, সাদা নুন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এবার পাতাগুলো দিয়ে চটকে মেখে নেব। তো হয়ে গেল আমার কালার শাকের ভর্তা, দেখে কিন্তু খেতে ইচ্ছে করে, অনেক সুন্দর হয়েছে। এটা হলো বড়া বা পেঁয়াজু পাকোড়া, আর এটা হলো কালার শাক ভাজি। কেমন হয়েছে? আমি এবার একটা প্লেট সাজিয়ে নিয়ে আসি, হ্যাঁ, তারপর দেখবেন আপনাদেরও খেতে খিদে লাগবে। কি বলে খেতে পারে না, এই বয়সে খেতে না পারলে আর কখন খেতে পারবো। মোটা চালে ভাত নিলাম, ভর্তা নিলাম, পাকোড়া বা পেঁয়াজও নিলাম, শাক নিলাম, তারপর লাল লাল করে আলু ভাজা নিলাম, আর মূলা দিয়ে ডাল রান্না করছি নিলাম, একটা কাঁচা মরিচ নিলাম। কি পেট ভরে খাওয়া যাবে তো?
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমি খেয়েছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।